আজ বহুদিন হয়ে গেছে বন্ধু, সেই মানুষটার খবর, সেই মানুষটা কি করছে কিছুই তুমি জানো না। তুমি জানতে পারছো না যে তার মনে তোমাকে নিয়ে কি অনুভূতি। সে কি আদৌ তোমার কাছে ফিরে আসতে চায়, নাকি সে অন্য কোনো কিছুতে আটকে আছে? আজ এই বিভিন্ন প্রশ্নের উত্তর বন্ধু এই টাইমলেস রিডিংয়ে তুমি পাবে। তুমি এখন দেখো কিংবা 1 বছর পরে দেখো, যখনই দেখো তখনই কিন্তু এই রিডিং তোমার সাথে ম্যাচ করবে। তার কারণ এটা হচ্ছে টাইমলেস রিডিং। তো এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকে 3টে কলস থাকবে। সেই 3টে কলসের মধ্যে তুমি যে কোনো একটি, যেটা তোমার মন চায় সেটাই তুমি বেছে নেবে। খুব কম সময়ের মধ্যেই, মানে দেখা মাত্রই যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার মন চায় সেটাই তুমি চুজ করবে এবং সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার সেই মানুষটার কি চায় তার অনুভূতি। তো এখন চোখটা বন্ধ করো এবং মাথাটা একটু শান্ত করো, করে তুমি যাকে মানো তার নাম নাও, তাকে স্মরণ করো। এবার তোমার যে মানুষটি, যে মানুষটির জন্য তুমি ভিডিওটি দেখছো, সেই মানুষটির হাসি মুখটি কল্পনা করো এবং তার নাম মনে মনে 3বার নাও। এবার চোখ খোলো, দেখো স্ক্রিনে 3টে কলস আছে, যে কোনো একটি তুমি বেছে নাও। তো আশা করি তোমার বাছা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এবার যারা 1 নম্বর চুজ করেছো বন্ধু, 1 নম্বর যারা চুজ করেছো তাদের ইউনিভার্স, মহাবিশ্ব বলছে যে সেই মানুষটি এখনো তোমাকে পুরোপুরি ভুলতে পারেনি। সেই মানুষটি তোমাকে ভেবে, তোমার সাথে কাটানো স্মৃতি, তোমার সাথে কাটানো যে মুহূর্তগুলো, সেগুলো বিভিন্নভাবে তার মাথায় বারবার ট্রিগার করে। সে বিশেষ করে রাতের বেলায় যখন সে একা থাকে কিংবা যখন শান্ত থাকে পরিবেশ, তখন মারাত্মক লেভেলে গিয়ে তোমার কথা চিন্তা করে। হয়তো তোমার সাথে এরকম ঘটনা ঘটে যে তুমি অ্যাঞ্জেল নাম্বার দেখো কিংবা তোমার তার কথা মনে পড়ছে। এর কারণ হচ্ছে সেই মানুষটা তোমাকে এখনো পুরোপুরি ভুলতে পারেনি। চেষ্টা তো করেছিল কিন্তু তার পক্ষে সম্ভব হয়নি। সে কোনো না কোনো সুযোগ খুঁজছে তোমার সাথে যোগাযোগ করার। সেটা যেভাবেই হোক, যেভাবেই, যে পরিস্থিতি, যে কোনোভাবে, কোনো বন্ধু কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে সে মারাত্মক লেভেলে গিয়ে তোমার কাছে বন্ধু যোগাযোগ করতে চাইছে। মহাবিশ্ব বলছে যে কোনো ডাইরেক্ট হয়তো ও তোমাকে ফোন না করলেও এমন কোনো সাইন তোমাকে দেবে কিংবা এমন কোনো সিগন্যাল তোমাকে দেবে কিংবা কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে কোনো স্টোরি, কোনো রকমভাবে সে কিন্তু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য রীতিমতো ব্যাকুল হয়ে গেছে। হয়তো ঘটবে খুব তাড়াতাড়ি, তুমি তার কাছ থেকে কোনো না কোনো সাইন কিংবা হয়তো ছোট্ট একটা মেসেজ হাই তুমি পেতে পারো। মহাবিশ্ব এটা বলছে। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও তাহলে এখনই লিখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে বন্ধু, এরপরে যারা 2 নম্বর কলস চুজ করেছো, দেখো তোমাদের মধ্যে দূরত্ব তো আছে, দূরত্ব তো হয়েছিল, কিন্তু তোমার সবথেকে বড় পাওনা হচ্ছে মহাবিশ্ব বলছে যে তোমাদের মধ্যে যতই দূরত্ব থাক, যত দিনেরই নো কন্ট্যাক্ট থাক,
খুব তাড়াতাড়ি তোমার কাছে এমন একটা সুযোগ মহাবিশ্ব এনে দেবে যে তোমরা দুজন কানেক্ট হবে। সে ফোনের মাধ্যমে হোক, সে মেসেজের মাধ্যমে হোক, কিংবা সে কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে মহাবিশ্ব বলছে যে খুব তাড়াতাড়ি একটা সুযোগ তোমার কাছে আসছে সেই মানুষটার সাথে কমিউনিকেশন করার জন্য। তুমি চমকে যাবে, তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব হলো। কিন্তু মহাবিশ্ব বলছে যে তোমাকে মেন যেটা, তোমাদের সম্পর্ক যত দূরত্ব, হয়তো তোমরা দুজন দুজনকে দেখাচ্ছ যে তোমাদের কারোর কিচ্ছু যায় আসে না, মানে আমরা যদি সম্পর্ক না রাখি, কিন্তু তারপরেও সেই মানুষটার মনে কিন্তু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনুভূতি কিন্তু আছে। হ্যাঁ, তবে মানুষটির মনে ইগো এবং অভিমান মারাত্মক লেভেলে আছে। সে প্রচণ্ড অভিমানী এবং তার ইগো প্রচুর কাজ করে ওর ব্যাকগ্রাউন্ডে। কিন্তু মহাবিশ্ব বলছে যে তোমার জন্য যে সুখবর সেটা হচ্ছে এই মহাবিশ্ব একটা সুযোগ তোমাকে এনে দেবে, তোমাদের দুজনের কানেক্ট করিয়ে দেবে কোনো না কোনো উপায়ে হোক, সেটা যেভাবেই হোক তোমরা খুব তাড়াতাড়ি কানেক্ট হওয়ার একটা চান্স পাবে। কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সম্পর্ক হয়তো আবার রিইউনিয়ন হবে, আমি সেটা বলছি না, কিন্তু কানেক্ট হওয়ার সুযোগ কিন্তু মহাবিশ্ব তোমাদের এনে দেবে। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই লেখো আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে বন্ধু, যারা 3 নম্বর চুজ করেছো, দেখো তুমি খুব পজিটিভ হও, তার কারণ এই মহাবিশ্ব বলছে তোমার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র তোমার নেগেটিভিটি। তুমি যদি নেগেটিভিটি কাটিয়ে, মহাবিশ্ব বলছে যে তুমি যদি পজিটিভ থাকতে পারো কিংবা হ্যাপি থাকতে পারো, তবে কিন্তু তোমাদের সম্পর্কে আবার সেই আগের মতো তোমরা দুজন দুজনের কাছে আসতে পারবে কিংবা ইউনিয়ন হতে পারে। শুধুমাত্র পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, এখানে যদিও থার্ড পার্টি আছে, তোমাদের দুজনের মধ্যে অবশ্যই থার্ড পার্টি আছে। সে থার্ড পার্টি হতে পারে তার রোমান্টিক কোনো পার্টনার, হতে পারে তার কেরিয়ার, হতে পারে মানি, বিভিন্ন রকমভাবে যে কোনো যেটাই হোক না কেন, থার্ড পার্টির জন্যই তোমরা দুজন দুজনে আলাদা হয়ে গেছিলে। সেই থার্ড পার্টি মহাবিশ্ব বলছে আস্তে আস্তে কাঁদতে শুরু করেছে, মানে সে রিমুভ হতে থাকছে কিন্তু পুরোপুরি এখনো হয়নি। তোমাকে যেটা করতে হবে, মহাবিশ্ব বলছে যে তোমাকে পজিটিভ থাকাটা অত্যন্ত জরুরি। তুমি যদি পজিটিভ থাকতে পারো আর যদি হ্যাপি থাকতে পারো, তাহলে মহাবিশ্ব বলছে যে তোমাদের সম্পর্কে আবার কিন্তু রিইউনিয়ন হওয়ার চান্স ম্যাক্সিমাম। তো এই রিডিং যেটা বললাম তোমাদের সাথে কি মিলল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রিডিংটি ক্লেম করার জন্য অবশ্যই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।